চলে আসলাম সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সরস্বতী পুজো অনেক অনেক ভালো কেটেছে। তো আমার বাড়িতে সকাল সকাল পুজো হওয়ার কথা থাকলেও সকাল সকাল হয়নি, কারণ পুরোহিত মশাই এসেছিল প্রায় দুপুর দুটোরও পরে। তো যাই হোক, পুজোর দিনে আজকে তো পুরোহিতদের হাই ডিমান্ড, এটা তো হবেই, তাই একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কি আর করা যায়। আর এই হিরোইনকে সাথে সাথে আমার অবস্থা দেখো, পুরো পেতনির মতো। আমি সত্যি এবারে সরস্বতী পুজোয় কিছুই সাজতে পারিনি। তার মধ্যে বাড়িতে এই খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছিলাম, কারণ পেখমের বান্ধবী প্লাস আমার বান্ধবীও এসেছিল, তাই সবাই মিলে আমরা ওই দিনটা কিন্তু দারুণ কাটিয়েছি। তো লাঞ্চে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তার সাথে মিষ্টি। তারপর আমরা চলে এসেছিলাম একটু পার্কে সবাই মিলে ঘুরতে। তো ওখানে এসে তো আমরা অনেক অনেক ফটোশুট করলাম। আর এই অনু তো এত স্টাইল মেরে মেরে ছবি তুলেছে যে আমার ফোনের মেমোরি পুরো ফুল করে দিয়েছে। দেখো, শুনে পোজই আর শেষ হয় না ওদের। তারপর সবাই মিলে বাচ্চারা পার্কে একটু খেলাধুলো করছিল, প্লাস তার সাথে জামা কাপড়গুলোর পিঁড়ি চটকাচ্ছিল আর কি, এই যা। তারপর আমি এই কি দেখলাম গাইজ, মানে শাড়ি পরে লিটারালি, মানে এটাই আর দেখার বাকি ছিল, এই আর কি। তো যাই হোক, আনন্দ করার তো কোনো বয়স হয় না, ওদেরও একটু আনন্দ করতে ইচ্ছা হয়েছে। আর সেদিনকে সবাই এত দোলনা চড়েছে যে আমাদের বাড়ির সামনে বাচ্চাদের দোলনাটা ওরা ভেঙেই দিয়েছে। এই জন্য বড়রা ছোট জিনিসে চড়তে নেই। তো যাই হোক, তো শেষমেশ তারা ওখানে তো সমস্ত কিছু ভালোভাবে আমরা এনজয় করলাম। করার পর বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে শরীরটাকে, তারপর আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়ি। হ্যাঁ, সেদিনকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, আর এই 2026-এর ছিল এইটা আমাদের প্রথম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। তারপর আমরা যাওয়ার সাথে সাথেই বরযাত্রীও চলে এসেছিল, বড়ও চলে এসেছিল। তো আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ আমার না একটু লজ্জা করছিল, আমার সামনে এতগুলো লোক বসেছিল, তো ভাবছিলাম মোবাইল বার করে নেবো, কি আর বলবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার ক্লিপগুলো আমি নিতে পারিনি, কিন্তু যে যে আইটেম রান্না হয়েছিল প্রত্যেকটা আইটেম ভালো হয়েছিল। আর বিয়ে বাড়িতে যেমন অ্যাজ ইউজুয়াল রান্না হয় সেরকমই হয়েছিল, কি আর বলবো নতুন করে। তার মধ্যে এক গন্ডগোল হয়েছে এই লেহেঙ্গা নিয়ে, মানে এই পেখমের লেহেঙ্গা নিয়ে। ও ভিতরে সাদা ইনারটা কিছুতেই পরবে না, তাতে নাকি ওর স্টাইল নষ্ট হয়ে যাবে। এবার ওকে কে বোঝাবে যে শীতকালে স্টাইলের থেকে আগে শরীর। আর এই কিছুদিন আগে পেখমে কিন্তু অনেক ঠান্ডা লেগেছিল, তারপর 1 ঘন্টা কান্না করার পর ওটা পড়েছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো, ওকে এই সাদা ইনারটা পরে কি খুব খারাপ লাগছে? আমি ওকে কমেন্টগুলো পরে কিন্তু পড়ে অবশ্যই শোনাবো। আর আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।